ওয়েলকাম টু আরিয়াজেন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর 15 অধ্যায় কোষে দেখি 15.1-এর 6 দাগের প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হবে। কিন্তু এখানে প্রতিটি প্রশ্নকে সমাধান করানো হয়, কিন্তু সমাধান করানো হয় না, ডিটেলসে সমাধান করানো হয়, যাতে প্রতিটি প্রশ্ন দীর্ঘদিন তোমাদের মনে থাকে। শুধুমাত্র প্রশ্ন করলাম, প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে আগেও কোনোদিন ক্লাস হয়নি এবং পরেও কোনোদিন ক্লাস হবে না। তাই তোমাদের বলা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি প্রশ্নের ডিটেলস সমাধান, ভেঙে ভেঙে সমাধান তোমরা বুঝতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ। সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট আছে, সবাইকে প্রশ্ন পড়তে বলা হচ্ছে, সবাই প্রশ্নকে পড়ো। প্রশ্নের মধ্যে কি কি দিয়েছে এবং প্রশ্ন আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে। সৈদাগের প্রশ্নের মধ্যে বলা হয়েছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। বর্গাকার জমি আছে, জমিটা যদি বর্গাকার হয় তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি হয় তোমরা নিজেই বলো। প্রতিটি প্রশ্নকে ছবি এঁকে বুঝতে হবে, যাতে দীর্ঘদিন সবার মনে থাকে। প্রতিটি ধারের দৈর্ঘ্য 300 মিটার। এখন এই বর্গাকার জমির প্রতিটি ধারের দৈর্ঘ্য 300 মিটার হলে ক্ষেত্রফল বেরিয়ে আসবে 300 গুণিত 300 বাহু স্কোয়ার অথবা বাহু গুণিত বাহু। যেগুলো প্রশ্নের মধ্যে দিয়েছে সেগুলোকে দেওয়া আছে আকারে লিখতে হয়। তাহলে লিখতে হবে দেওয়া আছে। বর্গাকার জমির প্রতিটি ধারের দৈর্ঘ্য 300 মিটার। এখান থেকে বেরিয়ে আসবে বর্গাকার জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার অথবা বাহু গুণিত বাহু। বাহু স্কোয়ার বর্গ মিটার। এখান থেকে 3-এর স্কোয়ার হয়ে যাবে 9, 2টা শূন্য, এখন হয়ে যাবে 4টা শূন্য। 90,000 বর্গমিটার বেরিয়ে এসেছে এই বর্গাকার জমির ক্ষেত্রফল। এবার প্রশ্নের মধ্যে বলেছে 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবে চারিদিকে। লিখতে হবে 3 ডেসিমিটার সমান সমান হয়ে যাবে 3/10, 0.3 মিটার। 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার কিসে পরিণত হয়? মিটারে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, তারপরে ডেসিমিটার। ডেসিমিটার আছে, ডেসিমিটার থেকে মিটারে গেলে ভাগ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করা হয়েছে 0.3 মিটার। 0.3 মিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবে। চওড়া দেওয়াল দিয়ে ঘিরবে। এবার তোমরা নিজেই বলো, দেওয়াল কি জমির বাইরে দিবে নাকি ভিতরে দিবে? যার জমি আছে সে দেওয়াল তো অন্য কারোর জমিতে দিতে পারে না, অবশ্যই নিজের জমিতে দিবে। এক কথায় জমির ভিতরে দিবে। জমির যদি ভিতরে দেই তাহলে জমির বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি ধারের দৈর্ঘ্য কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। 3 ডেসিমিটার এখানে, অর্থাৎ 0.3 মিটার চওড়া পেয়ে গেলাম। এদিকেও 0.3 মিটার চওড়া আছে, এদিকেও 0.3 মিটার চওড়া, এদিকেও 0.3 মিটার চওড়া। আগে বাহুর দৈর্ঘ্য এ থেকে বি অবধি ছিল, কিন্তু এখন বাহুর দৈর্ঘ্য ই থেকে এফ অবধি হয়েছে না? আগে বাহুর দৈর্ঘ্য এ থেকে বি অবধি 300 মিটার ছিল, এখন বাহুর দৈর্ঘ্য ই থেকে এফ। এদিক থেকে 0.3 মিটার কমেছে, এদিক থেকেও 0.3 মিটার কমে গেছে। এক কথায় 300 মাইনাস 0.3 মাইনাস 0.3। তাহলে লিখতে হবে দেওয়াল বাদে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি ধারের দৈর্ঘ্য। অতএব দেওয়াল বাদে বর্গাকার জমির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান 300 মাইনাস 0.3। এদিক থেকেও কমেছে,
0.3, এদিক থেকেও কমেছে। এক কথায় 300 মাইনাস 0.6 মিটার বেরিয়ে আসবে 299.4 মিটার। এখন বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বেরিয়ে এসেছে 299.4 মিটার। তাহলে ক্ষেত্রফল বেরিয়ে আসবে। ক্ষেত্রফলের জন্য কি লাগবে? বাহু গুণিত বাহু, অর্থাৎ 299.4 গুণিত 299.4। তাহলে লিখতে হবে দেওয়াল বাদে, লেখাই হয়েছে, অতএব দেওয়াল বাদে লিখেই দিচ্ছি, দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল। এখন সবাই কি করবে? 299.4 গুণিত 299.4 করবে, এইভাবে গুণ করবে। 299.4 299.4 এইভাবে গুণ করবে। তো বর্গ মানে এটাই তো, বাহু গুণিত বাহু না, বাহু গুণিত বাহু। গুণ করে এখানে গুণফল বার করার চেষ্টা করবে। কিন্তু তোমরা এইভাবে করবে না। কেন করবে না? কারণ তোমরা এখানে এসেছো, তোমাদের অবশ্যই একটু অন্যভাবে গুণ করতে শেখাতে হবে। এই যে 299.4 কোথায় থেকে এসেছে? এখান থেকে এসেছে না? 300 মাইনাস 0.6 থেকে এসেছে। লেখা যাবে এক কথায় a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার বলতে গেলে 90,000 পেয়েছি তো আগে। a স্কোয়ার মানে এটাই তো পেয়েছি। মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এ কত 300 ইন্টু বি কত 0.6, 2 3 6 600 হয়ে গেল, ইন্টু 0.6 360, কারণ দশমিক আগে আসবে 360 হবে। এখান থেকে মাইনাস 360 করতে হবে। 0 4 6 9 8 প্লাস বি স্কোয়ার হয় এক কথায় 0.6 গুণিত 0.6 বেরিয়ে আসবে 0.36। এর সঙ্গে 0.36 যোগ করলে বেরিয়ে আসবে 89,640.36 বর্গমিটার। দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল বেরিয়ে আসলো 89,640.36। আগে কত ছিল? 90,000 ছিল, এখন আছে 89,640.36 বর্গমিটার। তাহলে তোমরা নিজেই বলো দেওয়ালের জন্য ক্ষেত্রফল কত হবে? এই যে এই দেওয়ালের জন্য ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। দেখতে হবে দেওয়ালের ক্ষেত্রফল। দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 90,000 মাইনাস 89,640.36 বর্গমিটার। এখন 90,000 থেকে এটা যদি বাদ যায় তাহলে কত আসবে? 0.64 আসবে। এক কথায় এখানে যদি করা হয় ,359.64 বর্গমিটার বেরিয়ে আসলো দেওয়ালের ক্ষেত্রফল। এবার বলেছি দেওয়ালের জন্য প্রতি 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। এক কথায় এত বর্গমিটারে কত খরচ পড়বে? দেখতে হবে দেওয়ালের জন্য খরচ। দেওয়ালের জন্য খরচ 100 বর্গমিটারে খরচ হয় 100 বর্গমিটারে খরচ 5,000 টাকা। 1 বর্গমিটারে খরচ হবে 5,000 বাই 100 টাকা। কত বর্গমিটার বেরিয়ে এসেছে দেওয়ালের ক্ষেত্রফল? 359.64 বর্গমিটারে খরচ 5,000 গুণিত 359.64 বাই 100। এখান থেকে 0 0 0 0 কেটে গেল, 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হলে 0 এসে যাবে,
5 4 20, 20 এর শূন্য হাত থাকলো 2, 5 6 30, 31, 32 হাত থাকলো 3, 5 9 45, 45, 46, 47, 48, 48 এর 8 হাত থাকলো 4, তারপরে আসবে 5 5 25, 25 4 29 হাত থাকলো 2, 5 3 15, 16 17, দশমিক দুটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। কত টাকা পেলাম? 17,982 টাকা। এই দেওয়ালের জন্য খরচ পড়বে 17,982 টাকা। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। কোথাও বিন্দু মাত্র ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। তোমাদের বলা হচ্ছে তোমরা একবার এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো। আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ। সবাইকে বলছি সবাই একবার প্রশ্নকে ভালো করে পড়ো। প্রশ্নের মধ্যে কি কি দিয়েছে এবং প্রশ্ন আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে। রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করবে এবং প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়েছে। রাস্তাটি কত চওড়া আছে হিসাব করে লিখে। প্রশ্নের মধ্যে একটা আয়তকার বাগান আছে এবং বাগানের ভিতরে ছবি আঁকতে হবে। আয়তকার বাগান, দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে। দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। দৈর্ঘ্য যদি 14 মিটার হয় এবং প্রস্থ যদি 12 মিটার হয়, এখান থেকে এই আয়তকার বাগানের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। প্রথম কথা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আগে আমাদের সেটা লিখতে হবে, আয়তকার বাগানের ক্ষেত্রফল। যেগুলো প্রশ্নের মধ্যে দিয়েছে সেগুলোকে দেওয়া আছে আকারে লিখতে হয়। দেওয়া আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার এবং প্রস্থ সমান 12 মিটার। এক কথায় আয়তকার বাগানের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার হবে। বর্গমিটার। 14 2 28 হাত থাকলো 2, 14 1 14, 15 16, 168 বর্গমিটার বেরিয়ে আসলো এই আয়তকার বাগানের ক্ষেত্রফল। এবার বলেছে এখানে এই বাগানের ভিতরে রাস্তা তৈরি করা হচ্ছে। কত ডেসিমিটার চওড়া রাস্তা, কত মিটার চওড়া রাস্তা আছে সেটা প্রশ্নের মধ্যে উল্লেখ করেনি, কিন্তু বলে দিয়েছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। রাস্তা তৈরি করেছে না? এর আগের প্রশ্ন সেম একই ছিল, কিন্তু একটু অন্যভাবে ছিল। বলেছে এই যে রাস্তা যে তৈরি করা হয়েছে, এই রাস্তার জন্য প্রতি মিটারে অর্থাৎ 1 মিটারে খরচ হয়েছে 20 টাকা। 20 টাকা 1 বর্গ মিটারে। একে উল্টে যদি লেখা হয় 20 টাকা খরচ হয়েছে 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয়েছে 1/20 বর্গ মিটারে। মোট কত টাকা খরচ হয়েছে রাস্তা তৈরি করতে? 1380 টাকা খরচ হয়েছে। 1380 টাকা খরচ হয়েছে 1 গুণিত 1380/20 বর্গ মিটারে। 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 2 9 18। এক কথায় এই যে 69 বর্গ মিটার বেরিয়ে আসলো, এটা রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে এসেছে। আমাদের লিখতে হবে রাস্তার ক্ষেত্রফল। সমান কত লিখতে হবে? মোট খরচকে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয়েছে সেটা দিয়ে ভাগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে এসে গেছে। এখন এই রাস্তাটি কত মিটার চওড়া আছে সেটা প্রশ্নের মধ্যে বার করতে বলা হয়েছে। তাহলে ধরে নিতে হবে, ধরি রাস্তাটি x মিটার চওড়া। কত মিটার? x। ধরি বা মনে করি
রাস্তাটি x মিটার চওড়া আছে। যদি রাস্তাটি x মিটার চওড়া থাকে তাহলে তাহলে রাস্তা বাদে বা দেওয়াল বাদে, রাস্তা আছে না, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, আয়তকার জমি আছে, আয়তকার জমি লিখতেও পারো নাও লিখতে পারো। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য লিখলেই হবে। জমির দৈর্ঘ্য, আগে জমির দৈর্ঘ্য ছিল 14 মিটার, এখন এই দিক থেকে x মিটার কমেছে, এই দিক থেকেও x মিটার রাস্তা কমেছে। এক কথায় মাইনাস এক্স লেখা হবে, এত মিটার, এখান থেকে 14 মাইনাস 2x মিটার আসবে। একইভাবে প্রস্থ, জমির প্রস্থ আগে কত ছিল? আগে ছিল 12, প্রস্থ আগে ছিল 12, এখন এই দিক থেকে x মিটার কমেছে, এই দিক থেকেও x মিটার কমেছে, এখান থেকে বেরিয়ে আসবে 12 মাইনাস 2x মিটার বেরিয়ে এসেছে। এখন যদি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন? যে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল দেখতে হবে। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। এক কথায় এখান থেকে বেরিয়ে আসবে 1 6 8 14 গুণিত 12 কত হয়? 1 6 8 মাইনাস 14 2 28x মাইনাস 12 2 24x মাইনাস মাইনাস প্লাস 2 2 4x স্কোয়ার, এখান থেকে 4x স্কোয়ার মাইনাস 8 4 12 2 2 4 5 52x প্লাস 168 এত বর্গ মিটার। এখন যদি রাস্তার ক্ষেত্রফল বার করতে হয়, কি? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। এখন যদি রাস্তার ক্ষেত্রফল বার করতে হয় তখন কি করি? আমরা কি করি? রাস্তার ক্ষেত্রফল, এর আগের প্রশ্নে দেওয়ালের ক্ষেত্রফল বার করেছিলাম কিভাবে? মোট ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল যত ছিল সেখান থেকে রাস্তা বাদে জমির যে ক্ষেত্রফল বেরিয়ে এসেছে সেটাকে বাদ দিতে হয়। তবেই তো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে আসবে 168 মাইনাস 4x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 52x মাইনাস 168 মাইনাস প্লাস কেটে গেল, এখানে বেরিয়ে আসলো মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x বর্গ মিটার। এটাই হচ্ছে এখন রাস্তার ক্ষেত্রফল। এবং রাস্তার ক্ষেত্রফল আগে কত পেয়েছি? 69। তাহলে এটা এবং এটা সমান আছে তো, এখানেও রাস্তার ক্ষেত্রফল, এখানে x এর রাস্তার ক্ষেত্রফল আছে, এখানে সংখ্যায় রাস্তার ক্ষেত্রফল আছে, তাহলে দুটোই সমান হবে। শর্তানুসারে লিখতে হবে আমাদের 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x সমান সমান 69। জায়গা আছে কোথায়? এইখানে লিখে দেওয়া হচ্ছে, আছে অনেক জায়গা আছে। শর্তানুসারে মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x সমান সমান 69 রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল মাইনাসটা ওদিকে গেলে প্লাস 4x স্কোয়ার হবে, এটা মাইনাস 52x হবে প্লাস 69 সমান সমান 0। বা দিয়ে 69 গুণিত 4 করতে হবে, 69 গুণিত 4 কোথায়? 9 4 36 6 4 24 25 26 27 276। এবার 276কে ভাঙতে হবে এবং 52 আমাদের বার করতে হবে। 2 দিয়ে ভাঙলে 1, 2 3 6, 2 8 16, আবার 2 দিয়ে ভাঙলে 2 6 12, 2 9 18, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 6, 3 3 9, আর যাবে না। তাহলে এখানে বেরিয়ে এসেছে কত? 23। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 23 বেরিয়ে এসেছে। এখান থেকে এখন আমাদের 52 বার করতে হবে। কত?
52 বার করতে হবে। কি করতে হবে? এদের গুণ করতে হবে এবং গুণ করে যোগ বিয়োগের মাধ্যমে 52 নিয়ে আসতে হবে। যদি এখন 23কে 2 দিয়ে গুণ করা হয়, 23 গুণিত 2 বেরিয়ে আসবে 46 এবং 2 গুণিত 3 করলে বেরিয়ে আসবে 6। এই দুটোকে যোগ করলে 52 বেরিয়ে আসে। একেই বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ অথবা মিডিল টার্ম ফ্যাক্টর। এক কথায় এখানে বেরিয়ে এসেছে 4x স্কোয়ার মাইনাস, এখন 52 এর জায়গায় 46 প্লাস 6 লেখা যাবে কিন্তু x প্লাস 69 সমান সমান 0। এখান থেকে 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস প্লাসে মাইনাস 6x প্লাস 69 সমান সমান 0। এখন এখান থেকে কত কমন যাবে? এখান থেকে 2x কমন যাবে, এখানে বেরিয়ে আসবে 2x মাইনাস 2 কমন গেছে তাই আসবে x থাকবে কি? থাকবে না, কারণ x কমন আছে। এখানে প্লাস মাইনাসে কোন চিহ্ন কমন যাবে? মাইনাস চিহ্ন কমন যাবে। কেন কমন যাবে? সবাই জানে, যেহেতু এখানে মাইনাস আছে তাই প্লাস চিহ্নকে মাইনাস করতে হলে অবশ্যই মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ মাইনাস কমন নিতে হবে। কিন্তু এখানে 6 আছে, এখানে কত আছে? 69। এক কথায় আমাদের মাইনাস 3 কমন নিতে হবে। 3 কমন নিলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x আসলো এবং মাইনাস 23 আসলো। 3 দিয়ে ভাগ করলে 23 হয়। 2x মাইনাস 23 কমন গেলে বাঁচবে কত? 2x মাইনাস 3 বাঁচবে সমান সমান 0। দুটি সংখ্যার গুণফল 0 হলে হয় 2x মাইনাস 23 সমান সমান 0 হবে অথবা 2x মাইনাস 3 সমান সমান 0 হবে। এখান থেকে 2x সমান সমান 23, x সমান সমান 23/2 ইকুয়াল টু বেরিয়ে আসবে 11 দিয়ে 22 11.5। 2 দিয়ে ভাগ করলে 11.5 বেরিয়ে আসবে। এখানে অথবা দিয়ে লিখতে হবে, অথবা 2x মাইনাস 3 সমান সমান 0। এখান থেকে 2x সমান সমান 3 আসবে, x সমান সমান 3/2। এক কথায় 1.5 আসবে। হয় x এর ভ্যালু 11.5 নিব, না হলে x এর ভ্যালু 1.5 নিব। কোনটা নিতে হবে? যদি কেউ এখন x এর ভ্যালু 11.5 নিয়ে নেই তাহলে সে কি করছে? এই যে দৈর্ঘ্য যেটা আছে মাইনাস 2 গুণিত 11.5 কত হবে? 14 মাইনাস গুণ করলে 11.5 অর্থাৎ 23 আসবে। তো মাইনাস চলে যাচ্ছে না? মাইনাসে যাচ্ছে কি? যাচ্ছে তো, কারণ এখানে 2x আছে, x এর ভ্যালু এখানে বসবে, 14 মাইনাস কত এসে যাবে? 23। এক কথায় মাইনাসে উত্তর বেরিয়ে আসবে না? সেম একই ভাবে প্রস্থ কত হয়ে যাবে? মাইনাসে হবে, প্রস্থ মাইনাস হবে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোদিন মাইনাসে যেতে পারে কি? পারে না। অর্থাৎ আমাদের x এর ভ্যালু 11.5 নিতে হবে না। যদি নিয়ে নিই তখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই মাইনাসে চলে যাবে এবং দৈর্ঘ্য এবং প্রস্থ ঋণাত্মক হতে পারে না। তাই x এর ভ্যালু কত নিতে হবে? 1.5। x এর ভ্যালু কত নিতে হবে? 1.5। অতএব এই বর্গাকার জমির রাস্তাবাদী দৈর্ঘ্য কত আসবে? রাস্তাবাদী দৈর্ঘ্য আসবে 14 মাইনাস 2 গুণিত 1.5 এবং প্রস্থ আসবে 12 মাইনাস 2 গুণিত 1.5 আসবে। তো প্রশ্নের মধ্যে কি বার করতে বলা হয়েছে? প্রশ্নের মধ্যে বার করতে বলা হয়েছে কত ডেসিমিটার চওড়া রাস্তা ছিল। x এর ভ্যালু কত ধরেছিলাম? মনে করি রাস্তাটি x মিটার চওড়া আছে। এক কথায় রাস্তাটি 1.5 মিটার চওড়া আছে। প্রশ্নের আনসার বেরিয়ে গেছে 1.5 মিটার। যদি কেউ 11.5 মিটার নিয়ে নেই x এর মান 11.5 মিটার নিয়ে নেই, তখন দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই মাইনাস বেরিয়ে যাবে। আর কখনো মাইনাস হয়? দৈর্ঘ্য প্রস্থ কখনোই মাইনাস অথবা ঋণাত্মক হতে পারে না। তাহলে অবশ্যই রাস্তাটি কত? 1.5 মিটার চওড়া আছে, অর্থাৎ x এর ভ্যালু পেয়ে গেলাম 1.5 মিটার। আশা করছি তোমরা প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। এবার তোমাদের বলা হচ্ছে তোমরা এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো।
8 দাগের প্রশ্নের সমাধান করতে হবে। সবাইকে বলছি, সবাই প্রশ্নকে ভালো করে পড়ো। প্রশ্নের মধ্যে কি কি দিয়েছে এবং প্রশ্ন আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে। প্রত্যেকবার বলা হচ্ছে প্রশ্নকে পড়তে, অর্থাৎ প্রশ্নকে অবশ্যই পড়তে হবে, না পড়লে কোনো কিছু লাভ হবে না। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 1200 বর্গ সেমি। যেগুলো দিয়েছে প্রশ্নের মধ্যে সেগুলোকে লিখতে হবে। দেওয়া আছে আয়তক্ষেত্রাকার বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অথবা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি। একইভাবে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দিয়েছে প্রশ্নের মধ্যে 1200 বর্গ সেমি। এখান থেকে আয়তকার জমির প্রস্থ বেরিয়ে আসবে 1200/40। ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে জমির প্রস্থ বেরিয়ে আসবে। 0 0 কাটলো, 4 3 12, 30 সেমি আছে এই জমির প্রস্থ। দৈর্ঘ্য দিয়েছে 40 এবং প্রস্থ দিয়েছে 30। দিয়েছিল না, প্রস্থ আমাদের বার করতে হলো। এবার এই আয়তক্ষেত্রাকার জমির ওপর যদি একটা কর্ণ অঙ্কিত করা হয়, তখন এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? এ বি সি ডি। আয়তক্ষেত্রাকার জমির এসি হচ্ছে কর্ণ, অতএব এ বি সি ডি আয়তকার জমির এসি কর্ণ। এসি কর্ণের দৈর্ঘ্য এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে? কেন এসি কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলাম আমরা? কেন প্রয়োজন আছে? প্রশ্নের মধ্যে বলেছি এই কর্ণের ওপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। কিসের ওপর? আয়তক্ষেত্রাকার জমির কর্ণের ওপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাই আমাদের এই জমির কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। এবং কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে অবশ্যই সবাই কি জানে? পিথাগোরাসের উপপাদ্যটা জানে, যে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে লম্ব ভূমি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হবে। এসি ইকুয়াল টু হয়ে যাবে রুটের ভিতরে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য। রুটের ভিতরে এ বি বলতে গেলে 40-এর স্কোয়ার প্লাস বিসি বলতে গেলে 30-এর স্কোয়ার। 40-এর বর্গ হয়ে যায় 40 গুণিত 40 1600। 30-এর স্কোয়ার 30 গুণিত 30 হয়ে যাবে 900। 1600 প্লাস 900 মিলে হয়ে যায় 2500 সেমি। 2500 অর্থাৎ বেরিয়ে আসবে কত? 50 সেমি। কিভাবে 2500? এর আগে বলেছি 5 দিয়ে ভাঙতে হবে 0 0, বা যদি কেউ এখনই ভেবে নেই এটাকে 5 দিয়ে আবার ভাঙছে 100, ভেঙে নিল। 100 মানে কি 10 গুণিত 10 হবে, 10 দিয়ে যাবে। রুটের ভিতরে 5 গুণিত 5 গুণিত 10 গুণিত 10, এখান থেকে 5 আসবে এবং এখান থেকে 10 আসবে, 50 পেয়ে গেলাম এসি কর্ণের দৈর্ঘ্য। এবং এই কর্ণের ওপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হচ্ছে। তাহলে অবশ্যই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়।
বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, হবে তো? এটা যদি 50 হয় অবশ্যই এটাও 50 হবে, এটাও 50 হবে, এটাও 50 হবে। দেখতে হবে এসি কর্ণের অপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহু গুণিত বাহু অথবা বাহু স্কোয়ার ইকুয়াল টু। আশা করছি তোমরা প্রতিটি প্রশ্নের ডিটেলস সমাধান বুঝতে পারছো। তোমাদের বলা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সমাধানগুলো যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো 2500 বর্গ সেমি, এটাই বার করতে বলা হয়েছিল প্রশ্নের মধ্যে। তাহলে এখানে শুধুমাত্র প্রশ্ন পড়ে প্রশ্নের সমাধান করানো হয় না, করানো হয় কি? করানো হয় না। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। একবার তোমরা এই প্রশ্নের সমাধান ভালো করে দেখে নাও।